তো রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি আবার একটি নতুন রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এই যে দেখুন, এই যে বড় বড় লঙ্কা হয়েছে, এই লঙ্কার আজকে পকোড়া বানাবো। তো লঙ্কার পকোড়াটা বানানোর জন্য এটা আমার মায়ের এখানে এসেছিলাম, একটা দিদাদের বাড়িতে হয়েছিল, তো আমি নিয়ে এসেছি। এইটা আজকে পকোড়াটা বানানোর জন্য আমি এটা সরু সরু করে কেটে নিচ্ছি। তো লঙ্কাটা আমি এরকম পাতলা পাতলা করে একদম কেটে নেব। তো আমি এরকমভাবে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে নিচ্ছি। তো আমি এখানে দু রকমের বেগুনির মতো একটা কেটে নিয়েছি, আর একটা সরু সরু করে কেটে নিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। দেখুন, একটা লঙ্কা আমি লম্বা করে কেটেছি, আর একটা লঙ্কা এরকমভাবে কেটেছি। তো দেখুন, এটা আমার কাটা রেডি হয়ে গেছে। আমি দু রকমেরভাবে কেটেছি, দু রকমভাবে ভেজে নেব এটা। তো চলো রান্নার কাছে এবার চলে যাচ্ছি, আর কি কি আমি উপকরণ দিচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। চলে এসেছি রান্নার কাছে। প্রথমে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি একটু বেসন দিয়ে দিচ্ছি, একটু সন্ধক লবণ দিয়ে দিচ্ছি। আমি এটা ঠাকুরের জন্য ভোগ বানাবো, তাই আমি সন্ধক লবণ দিচ্ছি। একটু কালো জিরে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। এরপর আমি একটু অল্প অল্প করে জল দিয়ে এইটা বেসনটা ভালো করে ফাটিয়ে নেব। একবারে বেশি করে জল দেবে না, তাহলে বেসনটা পাতলা হয়ে যাবে। অল্প করে জল দিয়ে আমি বেসনটা ফাটিয়ে নেব, তারপরে আমি রান্নার কাছে চলে যাব। তো আমি এখানে ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা আমি এটার মধ্যে মুলে নেব, ডলে নেব। কাঁচা লঙ্কাটা ডলে নিলে তাহলে ঝালটা বাড়িয়ে যাবে। তো বেসনটা আমার ভালো করে ফাটানো হয়ে গেছে। যত বেসনটা ভালো করে ফাটা হবে, তত জিনিসটা ফুলবে ভালো। আমি এখানে আগে থেকে গ্যাসের মধ্যে কড়াটা বসিয়ে তেলটা বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেলের মধ্যে আমি একটা একটা সেই লঙ্কাগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। এবারে তো এগুলো আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো উল্টি পাল্টি লাল করে ভাজা হয়ে গেছে আমার। তো আমি এবার এইটা নামিয়ে নিচ্ছি। আবার আমি ছেড়ে দিচ্ছি কয়েকটা। এইগুলো আমি একই রকমের উল্টি পাল্টে ভেজে নিচ্ছি। তো এইগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি লাল করে। এবার আমি এগুলো নামিয়ে নিচ্ছি। তো লঙ্কার পকোড়াটা আমার রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার গরম ভাতের সাথে বা মুড়ির সাথে আপনারা আপনাদের পছন্দ মতো খেতে পারেন। তো আমার এই লঙ্কার পকোড়াটা কেমন লাগলো বন্ধুরা, আমাকে জানাবেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।